কি অবস্থা সবার, অ্যানিমেশনসের চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুদেনের 16 নাম্বার এপিসোড সম্পর্কে জানবো। তো চলো বেশি বকবক না করে মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই নারুটো বলে যে সে তাহলে স্যান শিনোবি, যেটা শুনে গেনিচি বলে হ্যাঁ সে ভিলেজ থেকে কিছুদিনের জন্য মিসিং ছিল। যখন গারাকে আকাতসুকি মেম্বারসরা ধরে নিয়ে গিয়েছিল তখন সেখানে থাকা সাকুরা বলে তাহলে কি সে আকাতসুকিদের কোনো গোয়েন্দা হিসেবে কাজ করতো, যেটা শুনে গেনিচি বলে না, সে দীর্ঘদিন ধরে আমাদের ভিলেজের কাউন্সিল মেম্বার হিসেবে ছিল। তারপরে সিনি আমরা রকলিকে বলতে শুনি তাহলে কি তারা ট্রান্সফরমেশন জুৎসু ব্যবহার করেছে নাকি, যে কিসামের মতো আকাতসুকিদের অন্য আরেকজন হয়ে গেল। তখন সেখানে থাকা নেজি বলে না রকলি, এই জুৎসু এক অন্য লেভেলের যা আমরা কখনো দেখিনি। তারপর সিন চেঞ্জ হলে আমরা কাকাশিকে বলতে শুনি সে যে ফায়ারবল জুৎসুটা প্রয়োগ করেছে এটি ইতেচি ক্ল্যানদের স্পেশালিটি। তার ফায়ারবল জুৎসুটা অবশ্যই ইতেচি প্রয়োগ করেছে, তাহলে ইতেচি গেল কই। তারপর আমরা দেখতে পাই ইতেচি ধ্যান থেকে উঠে পড়ে এবং তার সাথে থাকা কিসামে বলতে থাকে তাহলে তুমিও হেরে গিয়েছো, যেটা শুনে ইতেচি বলে হ্যাঁ আমার চাকরা শেষ হয়ে গিয়েছিল। তখন কিসামে বলে আমরা মাত্র আমাদের 30% চাকরা ব্যবহার করতে পেরেছি, আর এই জুৎসুটা দারুণ যে আমাদের ডুপ্লিকেটর এটা ব্যবহার করতে পারে, কিন্তু এতে আমরা মাত্র 30% চাকরা দিয়েছিলাম, আর এতে সারপ্রাইজের কিছুই নেই যে আমরা হেরে গিয়েছি। জুৎসুটি এইভাবেই কাজ করে, তুমি যতটুকু চাকরা দিবে ততটুকু শক্তি হবে। ইতেচি বলে সমস্যা নেই, আমরা যথেষ্ট পরিমাণে ওদের সময় নষ্ট করতে পেরেছি। আসলে গারার থেকে টেলবিসকে স্ট্যাচুর ভেতরে সিল করতে 3 দিনের মতো সময় লাগে। এই 3 দিন সময় আকাতসুকি মেম্বারসরা গারাকে সিল করার জন্য বিজি ছিল, আর তখন যদি কাকাশি টিম এবং মাইট গেট টিম এসে অ্যাটাক করে তাহলে ঝামেলা হবে। তাই তারা কিসামে আর ইতেচিকে পাঠিয়েছে তাদের সময় নষ্ট করতে, যাতে ততক্ষণে তারা গারার ভেতর থেকে টেলবিসকে সিল করতে পারে। তারপর আমরা গেটওয়ে স্ট্যাচুকে জীবিত হতে দেখি, কারণ গারার ভেতর থেকে টেলবিসকে সিল করার প্রক্রিয়া প্রায় শেষের দিকে। তারপর পেইন কিসামে আর ইতেচিকে ধন্যবাদ জানায় যে অনেক ভালো কাজ করেছে, কাকাশি এবং মাইট গেটদের অনেকটা সময় নষ্ট করতে পেরেছে। তারপর শাশুড়ি বলে ওঠে আপনি হয়তো আমাকে ধন্যবাদ দিতে ভুলে গিয়েছেন, আপনার জুৎসুর জন্য এই বডি প্রয়োজন ছিল, তারা দুজন আমার নিজের লোক ছিল। তারপর পেইন শাশুড়িকে বলে তোমার উল্টো আমাকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন ছিল, কারণ আমার ইম্পারনেশন জুৎসুর জন্যই তারা আকাতসুকিদের মতো টিম মেম্বার হতে পেরেছে, কিছুক্ষণের জন্যই হোক না কেন, তাও তো তারা আকাতসুকিদের মেম্বারস হতে পেরেছে। আর এইদিকে ট্যান ট্যান কিসামে ছদ্মবেশীটাকে দেখে বলতে থাকে তার মানে যে আসল কিসামে আছে সে এখন অন্য জায়গায় সুরক্ষিত রয়েছে তাই না, যেটা শুনে নেজি বলে আমার মনে হচ্ছে তারা আমাদের সময় নষ্ট করার জন্যই এমনটা করেছে। তখন সেখানে থাকা রকলি বলে তাহলে তো আমাদের সময় নষ্ট করা যাবে না, চলুন তাহলে যাওয়া যাক। তারপরে পাকুন তাদের পথ দেখিয়ে নিয়ে যায় আকাতসুকিদের গোপন স্থানের দিকে, আর এইদিকে গেনিচিও বুঝে ফেলে তারা আসলে আমাদের সময় নষ্ট করার জন্য এইভাবে অ্যাটাক করেছে, যেটা শুনে কাকাশি সেন্সি বলে এটি একটি দারুণ জুৎসু। তখন সাকুরা নারুটোকে দেখে মনে মনে ভাবতে থাকে আমি কখনো ভাবিনি যে তোমার পেছনে এত শক্তিশালী শত্রুরা পড়ে রয়েছে। তখন গেনিচি বলে আমার মনে হচ্ছে গারার ভেতর থেকে টেলবিসকে সিল করার কাজ শুরু হয়ে গিয়েছে। কাকাশি বলে তাহলে চলো যাওয়া যাক। তখন সাকুরা গেনিচিকে বলে টেলবিস যে সিল করা মানে তাদের আলাদা করা, এতে কি বুঝায়, যেটা শুনে গেনিচি বলে আসলে তারা গারাকে চায় না, বরঞ্চ তারা গারার ভেতরে থাকা ওয়ান টেলবিসকে চায়। তারা গারার থেকে ওয়ান টেলবিসকে আলাদা করে ফেলবে, যদি তারা টেলবিসকে বের করতে পারে গারার ভেতর থেকে তাহলে তারা নতুন জুনজুরিকে বানিয়ে ফেলবে, যেটা শুনে তখন সাকুরা বলে তারা টেলবিসকে দিয়ে কি করাবে। তখন গেনিচি বলে আমি আগেই বলেছিলাম টেলবিস যেই পরিমাণে শক্তিশালী হয় তা বলার বাহিরে, প্রতিটি ভিলেজ তাদের দিয়ে যুদ্ধ করায়, আর অনেকে এদের কন্ট্রোল করতে পারে কারোর শরীরে সিল করার মাধ্যমে, যাদের ভিতরে এদের সিল করা হয় তাদের বলা হয় জুনজুরিকি। জুনজুরিকিরা প্রচুর পরিমাণে শক্তির অধিকারী হয়, কারণ তাদের চাকরা শেষ হয়ে গেলেও তারা টেলবিসদের চাকরা ব্যবহার করতে পারে। তারপর গেনিচি একটি খেলনা পাখি তার স্কল দিয়ে তৈরি করে এবং সেটা দিয়ে একটা খবর পাঠায় তার ভাই আবিজুকে। তখন সাকুরা বলে কোনো মানুষকে টেলবিস থেকে কিভাবে বের করতে হয়। তখন গেনিচি বলে এতে সিলিং জুৎসু এবং অনেক শক্তিশালী একটা গ্রুপের প্রয়োজন হয় যারা টেলবিসদের পাওয়ারের সাথে ম্যাচ করতে পারে, তার পাশাপাশি প্রচুর পরিমাণে সময়ও লাগে। আর জুনজুরিকিদের থেকে যদি টেলবিসকে আলাদা করা যায় তাহলে সেই জুনজুরিকি মারা যায়, তার মানে গারাও মারা যাবে যদি টেলবিসকে তার থেকে আলাদা করা হয়। আমাদের ভিলেজে গারার আগেও যারা জুনজুরিকি ছিল তাদের থেকে টেলবিসকে আলাদা করার পর তারা সবাই মারা গিয়েছে এবং ওয়ান টেলবিসকে গারার ভেতরে সিল করা হয়। সাকুরা এসব শুনে কেঁদে ফেলে, যেটা দেখে নারুটো বলে সাকুরা তুমি সবার আগে কেঁদে ফেলো কেন। সাকুরা বলে আমি চিন্তিত। তখন নারুটো বলে চিন্তার কোনো কারণ নেই, আমি যেভাবেই হোক না কেন গারাকে সেভ করব। আসলে সাকুরা নারুটোর জন্যই বেশি চিন্তিত ছিল, কারণ নারুটো একটি জুনজুরিকি, যদি আকাতসুকিরা তাকে ধরে নিয়ে যায় তারপর দেখা যায় গেনিচির ভাইয়ের কাছে তার পাঠানো খেলনা পাখিটি খবর নিয়ে আসে। এইদিকে আমরা কানকুরোকে দেখি সে অনেক কষ্টে বিছানা থেকে উঠে দাঁড়ায়, আর একটু পরেই সে বিছানা থেকে পড়ে যেতে থাকে, বাকি এসে তাকে ধরে ফেলে, আর সে তখন বলতে থাকে এভাবে নাড়াচাড়া করা তোমার উচিত নয়, তোমার এখনো পর্যন্ত রেস্টের প্রয়োজন। কানকুরো কোনো কথাই শোনে না এবং সে বলতে থাকে আমি সুস্থ,
আর চলাফেরাও করতে পারি। আমি এখন আমার সময় নষ্ট করতে পারবো না, কারণ গেনিচি খবর পাঠিয়ে দিয়েছে। যেটা শুনে বাকি বলে তুমি এটা অলরেডি শুনে ফেলেছো। তখন বাকি বলে খবরটা ভালো ছিল না, আমরা খুবই খারাপ নিউজ পেয়েছি। তারপর কাউন্সিলিং মেম্বাররা গেনিচির পাঠানো বার্তা পড়ে দেখি ইউরা আকাতসুকিদের গোয়েন্দা ছিল। এটি তো অবিশ্বাস্য, সে অনেক বছর ধরে কাউন্সিলিং এর মেম্বার, সে কিভাবে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। যেটা শুনে সেখানে থাকা বাকি বলে আমিও এটাই শুনেছি, আর এটি আসলেও সত্যি, কারণ তার কারণেই আকাতসুকিরা ভিলেজে অতি সহজেই প্রবেশ করতে পেরেছে। আর কে আমাদের হেড অফ সিকিউরিটিকে সন্দেহ করবে? এই সুযোগের সদ্ব্যবহার করেছে ক্যাপ্টেন ইউরা। যেটা শুনে কান করো বলে আমি বুঝতে পারছি না যে এটা কিভাবে হলো। স্যান্ড ভিলেজে কারা কাজে কাগে হওয়ার পর আমি সবাইকে ভালোভাবে চেক করেছিলাম। যেটা শুনে তখন গেনিচির ভাই আবিসু বলে আমরা এখনো এটা পুরো সত্যটা জানিনি। এটি এমনও হতে পারে যে ক্যাপ্টেন ইউরাকে কেউ কন্ট্রোল করে রেখেছে জুৎসুর মাধ্যমে। তারপর সেখানে থাকা একজন কাউন্সিলিং মেম্বার রেগে গেনিচির দেওয়া খবরটা নিচে ফেলে দেয়, আর বলে সে আমাদের কাছে কাজে কাগের ব্যাপারে তেমন কিছুই বলেনি। 5টি গ্রেট ভিলেজের মধ্যে আমাদের স্যান্ড ভিলেজ একটি, আর আমাদের কাজে কাগে কিডন্যাপ হয়ে গিয়েছে। এটাই আমি মেনে নিতে পারছি না। পার্শ্ববর্তী ভিলেজরা এটা শুনলে আমাদের উপরে হাসাহাসি করবে। তার মধ্যে শত্রুদের একজন শাশুড়ি অফ দ্য রেড স্যান্ড। তারপর একজন কাউন্সিলিং মেম্বার বলে ওঠে যদি আমাদের এনিমিরা জানতে পারে যে আমাদের ভিলেজের কাজে কাগে মিসিং হয়ে গেছে, তাহলে আমি জানি না তারপর কি হবে। তাই আমাদের অল্প সময়ের মধ্যে ভিলেজের একজন কাজে কাগে নির্ধারণ করা উচিত। যেটা শুনে তখন বাকি বলে এগুলো আপনাদের পাগলামি, কারণ আমরা এখনো জানি না যে গারা কোথায় আছে, আর আপনারা নতুন কাজে কাগের জন্য পাগল হয়ে গিয়েছেন। সবার আগে তাকে আমাদের খুঁজে বের করা উচিত। তারপর সেখানে থাকা একজন বলে ওঠে গ্রামবাসীরা সুরক্ষিত থাকবে যদি সে কোনোদিনও ফিরে না আসে। যেটা শুনে বাকি রেগে যায় এবং বলে কি বলতেছেন আপনি? তারপর সে বলে গারা একজন মনস্টার, তাছাড়া আর কিছুই না। আমরা ভেবেছিলাম যদি কাজে কাকে করা হয় তাহলে আমরা তাকে কন্ট্রোল করতে পারবো, কিন্তু বলা যায় না সে কখন ওয়ান টেলস এর উপর কন্ট্রোল হারিয়ে ফেলে আর আমাদের ভিলেজের সবাইকে মেরে ফেলে। এমনকি তার নিজের বাবা ফোর্থ হোকাকেও নিজে তার মৃত্যুর জন্য লোক ভাড়া করেছিল। ভিলেজের কেউই তাকে পছন্দ করে না, তাকে দেখে ভয় পায়, তাই তাকে কাজে কাগের পথ থেকে সরিয়ে ফেলা উচিত। আর তখনই কানকোরো রেগে গিয়ে সেই মেম্বারের গলা চেপে ধরে এবং বলে তুমি কাউন্সিলিং মেম্বার হও বা না হও তাতে আমার কোনো কিছুই আসে যায় না। তুমি যদি গারার ব্যাপারে এগুলো বলো তাহলে তোমার খবর আছে। তখন বাকি তাকে ছেড়ে দিতে বলে। তখন সেখানে থাকা গেনিচির ভাই আবিজো বলে তোমার রাগ আমরা বুঝি, আর সেই মেম্বারটা যা বলেছে তাও কিন্তু ভুল বলেনি, তার মধ্যেও সত্যতা আছে। তারপর একজন বলে ওঠে এর আগেও এমন একটা ঘটনা ঘটেছিল, আমাদের ভিলেজের থার্ড হোকাকে মিসিং হয়ে গিয়েছিল, আর তাকে সবাই খুঁজতে গিয়ে এনিমিরা আমাদের উপর হামলা করেছিল। তাই আমরা এমন ঝুঁকি নিতে পারি না। আমাদের থার্ড হোকাকে সব থেকে বেশি শক্তিশালী ছিল, কিন্তু তার বডি আমরা এখনো খুঁজে পাইনি, আর কেউ ভাবতেও পারেনি থার্ড হোকাকের মতো পাওয়ারফুল নিনজাও কোনো একদিন হেরে যাবে। তারপর কাউন্সিলিং এর একজন মেম্বার জানায় আমাদের ভিলেজের মেইন গেট গুলোতে গার্ড বাড়ানো উচিত, যাতে আগের মতো কোনো এনিমি ভিলেজে অ্যাটাক করতে না পারে। যেটা শুনে তখন বাকি জানায় চিন্তার কোনো কারণ নেই, আমাদের ভিলেজের সব জনিনদের পাঠিয়ে দিয়েছি ভিলেজে পাহারা দেওয়ার জন্য, তেমারিও আছে তাদের সাথে। তারপর কানকোরো কান্না করতে করতে বলে শুনেন আমার কথা, গারা আমার ছোট ভাই হয়, তাকে খুঁজে ফিরিয়ে নিয়ে আসেন। যেটা শুনে তারপর সবাই চুপ হয়ে যায়। তারপর আমরা আকাতসুকিদের দেখতে পাই, তাদের লিডার পেনজেৎসুকে বলে কিসামি আর ইতেচির জন্য যেই ব্যাসাল নির্ধারণ করা হয়েছিল তাদের সরিয়ে ফেলতে। তারপর সে ইতেচিকে জিজ্ঞেস করে তাহলে আমাদের অপোনেন্ট কে কে? যেটা শুনে ইতেচি বলে 4 জনের সদস্য, কাকাশি সেন্সে, সাকুরা, নারুটো, উজুমাকি আর গেনিচি। যেটা শুনে তখন সেখানে থাকা শাশুড়ি অবাক হয়ে যায়, কারণ তার নিজের দাদিও সেখানে আসতেছে। তারপরে সিনে আমরা দেখতে পাই কাকাশি আকাতসুকিদের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। নারুটোকে এখানে প্রচুর পরিমাণে হয়রান দেখা যায়, কারণ জায়েন্ট রাশিঙ্গান প্রচুর পরিমাণে চাকরা শুষে নেয়, তাই এখন বিশ্রামের প্রয়োজন। তারপর আমরা মাইট গাইকে দেখতে পাই, মাইট গায়েরও অনেক খারাপ অবস্থা। তখন পাকুন বুঝে ফেলে বেশি জুৎসু ব্যবহার করার ফলে মাইট গাইয়ের হয়রান লাগতেছে। তখন রকলি বলে গাই চান্সে আপনি ঠিক আছেন তো? মাইট গাই তখন ভাব দেখিয়ে বলে আমার ব্যাটারির চার্জ কখনো শেষ হয় না, আর তখনই সে গাছের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। তারপর তারা সবাই কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়, আর এদিকে কাকাশি সেন্সে সবাইকে থামতে বলে আর বলে এখন আমরা ব্রেক নিব। যেটা শুনে গ্রেনিচি বলে এটাই বুদ্ধিমানের কাজ হবে। তখন নারুটো রেগে গিয়ে বলে কি বলতেছেন আপনারা? গারার অবস্থা খারাপ, আমাদের সবাইকে বাঁচাতে যেতে হবে। যে কথা শুনে তখন কাকাশি বলে আমাদের গতি অনেক স্লো হয়ে গিয়েছে, তাই আমরা যদি এখন বিশ্রাম না নেই তাহলে কালকে আমরা আকাতসুকিদের সাথে ব্যাটল করতে পারবো না। আমাদের বিশ্রাম নিয়ে শক্তি বাড়ানো উচিত, আমাদের পুরো শক্তির দরকার তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। আর এইদিকে জেৎসুকে দেখা যায় ইতেচি আর কিসেমের ভেসেলকে ডিসপোজ করতে, আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস কেমন লাগলো আজকের এপিসোডটি? ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিও, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।